হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ঝুমস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আপনাদের জন্য একটি রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো কুচানো আলু দিয়ে কিভাবে পাবদা মাছ ভুনা করতে হয়। পাবদা মাছ আমরা নর্মালি সবাই টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করে খেয়েছি। আজকে আমরা কুচানো আলু দিয়ে পাবদা মাছটাকে ভুনা করে তারপর দেখাবো। আসুন তাহলে কিভাবে করতে হয় আমরা প্রথম থেকে দেখে নিই। সবার প্রথমে আমরা চুলায় একটা প্যান বসাবো, তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তারপর কেটে ধুয়ে রাখা পাবদা মাছগুলোকে হালকা লবণ আর হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট ভাজি করে নিব। এই অবস্থায় চুলার জালটাকে লো থেকে মিডিয়ামে রেখে তারপর মাছটাকে ভাজি করে নিতে হবে। আমার মাছটা ভাজি করা হয়ে গেছে। এখন আমি এক এক করে একটা বাটির মধ্যে মাছটাকে তুলে নিব। তারপর চুলায় আমি আর একটা কড়াই বসাবো। কড়াই বসিয়ে ভাজি করা মাছের তেলগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিব। এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর 1 মিনিটের মতো ভাজি করে নেব। দেখুন আমি কিভাবে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভাজি করে নিচ্ছি। এই অবস্থাতেও আপনারা চুলার জালটাকে বাড়িয়ে দিবেন না, লো থেকে মিডিয়ামে রেখে তারপর পেঁয়াজটাকে ভাজি করে নেবেন। আমি এখানে সামান্য পরিমাণ পাবদা মাছ নিয়েছি, একজনের আন্দাজ মাছটাকে নিয়ে তারপর রান্না করে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মাছ নিয়ে তারপর রান্না করে নেবেন। আমি এই পেঁয়াজের মধ্যে হালকা 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, যেন তাড়াতাড়ি আমার পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় আর ভাজি করা হয়ে যায়। প্রিয় দর্শক, আমার এই মাছটা রান্না করার জন্য আমি আগে থেকে ছোট সাইজের 2টা আলুকে ভালো করে খোসাটা ছাড়িয়ে তারপর কুচি করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আমার পেঁয়াজটা ভালো করে ভাজি করা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে এখন আমি এখানে সামান্য কিছু মশলা অ্যাড করব। সবার প্রথম দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দিব স্বাদ মতো কাঁচামরিচের পেস্ট। এখানে আপনারা কাঁচামরিচের পেস্ট না দিয়ে গুঁড়ামরিচটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ টমেটো পেস্ট। এখানে আমি গুঁড়ামরিচটা দিব না, এই জন্য দিয়ে দিয়েছি কাঁচামরিচের পেস্ট। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন এই মশলার মিশ্রণটাকে ভালো করে আমরা নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব লো থেকে মিডিয়াম আঁচে। আমার এই মশলাটা যখন 2 থেকে 3 মিনিটের মধ্যে ভালো করে কষানো হয়ে যাবে, তারপর আমি দিয়ে দিব কুচি করে রাখা কেটে রাখা আলুগুলো দিয়ে এখন আমি মশলার সাথে ভালো করে নাড়া দিয়ে আলুগুলো মিশিয়ে নিব। দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় আমি চুলার জালটা কমিয়ে দিব, নয়তো আলুটা কষানোর সময় পুড়ে যেতে পারে। এভাবে নাড়া দিয়ে আলুটাকে ভালো করে মিশিয়ে মশলার সাথে মিশিয়ে তারপরে কষিয়ে নিতে হবে আরও 2 থেকে 3 মিনিট। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখন আরেকটু ভালো করে নাড়া দিয়ে তারপর আলুটাকে আমি একটু ঢেকে দিব ভালো করে কষানো পর্যন্ত। 2 থেকে 3 মিনিটের মতো আমি আলুটাকে ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর আমি দিয়ে দিব 2টা পরিমাণ টমেটো, একটু বড় করে কেটে টমেটো দিয়ে দিব। এখন আরেকটু ভালো করে নাড়া দিয়ে নেব। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমাদের যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পরিমাণ আমরা পানি দিয়ে নিব। পানিটা দিয়ে তারপর আমি দিয়ে দিব ভাজি করে রাখা মাছগুলো। এখানে আমি অন্য একটা চুলায় সামান্য কিছু পরিমাণ পানি ফুটিয়ে রেখেছিলাম, সেই গরম পানিটাই আমি তরকারির মধ্যে ঢেলে দিলাম। সব সময় তরকারির মধ্যে গরম পানিটা, ফুটন্ত গরম পানিটা দিলে তরকারিটা ভালো হয়। তারপর আমি দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন আমার আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তরকারিটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তরকারিটা তুলে নিচ্ছি আর চলে যাব গরম গরম পরিবেশনে। আপনারা ইচ্ছে করলে এই তরকারিটার মধ্যে হালকা একটু গা মাখা ঝোলও রাখতে পারেন। আমি এখানে ঝোল রাখলাম না, একটু শুকনা শুকনা করে তরকারিটা করে নিলাম, ভুনা করে নিলাম। আপনারা সামান্য পরিমাণে ঝোলও রাখতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। দেখুন তরকারিটা খুবই সুন্দর হয়েছে। সেম প্রসেসে আপনারাও বাসায় এভাবে তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।